ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। আর আজকে আমি দেখো কোথায় হ্যাপি। তো যাই হোক, তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো আজকে ব্লগটা কি সেটা আমি নিজেও জানি না, জাস্ট আমাকে স্টার্ট করতে বলেছি তাই আমি স্টার্ট করছি। তো চলো আগে মার কাছ থেকে শুনি যে আজকে কি কি হবে না হবে। তো যাও। তো এই যে বলো। তো আগে তো অনেকবার দই বানিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি বলতে রেসিপিটা দেখাইনি কিভাবে বানিয়েছি। এমনি যখন পয়লা বৈশাখে আমি মিষ্টি দইও বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু রেসিপিটা পুরো দেখাইনি। তো আজকের ভাবছি আমি লিকুইড দুধ দিয়ে, দই তো সবসময় পাতি, মিষ্টি দই পেতেছি আর টক দই তো সবসময় পাতি। তো আজকের আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দই পাতবো, মিষ্টি দই। তাই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট গুঁড়ো দুধ। আর এখন তো এটা ব্যাক ক্যামেরা সমস্ত কিছু দেখায়। হ্যাঁ, তাই এখানে আমি টক দইটা নিয়ে নিয়েছি। তো টক দইটা আমি এখন এই ছাঁকনিতে রেখে দিয়েছি, কারণ জলটা ঝরে যাবে। দেখো কতটা জল ঝরে গেছে, আরও কিছুক্ষণ লাগলে জলটা পুরো ঝরে যাবে। আর আমি এতে দুধটা গুলবো, তার জন্য আমি একটু জল নেবো। আমি কলের জল নিয়ে নিয়েছি এর মধ্যে। তাই আমি এর মধ্যে 3 মগ নিয়ে নেবো, তো কারণ 3 প্যাকেট তো, তা আমি এখানে 3 মগ নেব। তা আমি এখানে দেখো একদম হালকা অংশ একটু জলটা, আর ঠান্ডাটা জাস্ট কাটিয়ে নেওয়ার মতো নিয়েছি, নিয়ে আর এই দুধ 3 প্যাকেট এর মধ্যে ঢেলে দেবো। এই যে 3 প্যাকেট এর মধ্যে ঢেলে দিলাম। এরকমভাবে ঢেলে দেবো। ভালো করে আমি গলিয়ে নিব এটা, মানে দুধের দলা যেন না পড়ে থাকে সেরকমভাবে আমি দুধটা নেড়ে নেড়ে এগুলো দলাগুলো একদম তরল পদার্থের মতো করে নেব, দুধটা লিকুইড দুধের মতো। আর দুধের কি সুন্দর একটা গন্ধও বার হয়েছে। দেখো জলের মধ্যে দুধের গুঁড়োটা ঠান্ডা জলেও গোলা যায়, কিন্তু ঠান্ডা জলে কী বলো তো, দলাটা না দলা পড়ে যায় খুব বেশি, ওই কারণে আমি একটু হালকা, মানে আমি তো সেটা দেখালাম, একদম হালকা জলের ঠান্ডাটা কাটানোর মতো কাটিয়ে নিয়ে আমি দুধটা গুলে নিলাম। আমি দেখো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, ছোট কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইটা কিন্তু ছোলো আঁচে গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি। আর চিনি কিন্তু 3 চামচ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দইয়ের ক্যারামেলটা তৈরি করতে হবে, একদম বাজারের লাল দই যেরকম হয় মিষ্টি দই, সেরকমভাবে আমি মিষ্টি দইটা বানাবো। ওই জন্য চিনিটা কিন্তু এরকম ছোলো আঁচে দিয়ে চিনিটা ক্যারামেল তৈরি করতে হবে। তা দেখো হালকা কিন্তু রস ছেড়ে দিচ্ছে, আর এরকম ধৈর্য ধরে কিন্তু করতে হবে, একটু টাইম লাগবে। খুব জোরের আঁচে দিলে কিন্তু এইটা পুড়ে যাবে, তখন কি বলো তো দইটা তেতো হয়ে যাবে। তা ওই জন্য আমি এখানে দেখো একটা চামচ নিয়ে নাড়ছি, আর নাড়ার সঙ্গে সঙ্গে দেখেছো একটা হালকা রস বার হয়ে আসছে, সেটা কিন্তু লাল লাল হয়ে আসছে। তো এরকম আস্তে আস্তে কিন্তু নাড়তে থাকতে হবে, আর নাড়ার পরে কিন্তু এইটা চিনিটা গলে একদম লাল রস হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু হালকা হালকা নাড়ছি আর রসটা করে নিচ্ছি। তা হ্যাঁ, এই ভিডিওটা দেখা যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা পুরানো তারা কিন্তু তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর এইরকম নতুন নতুন রেসিপি আমি বানাতেই থাকবো, আর তোমাদের কীরকম রেসিপি পছন্দ সেটা বলবে, সেরকমভাবে আমি ভিডিওটা করার চেষ্টা করব। তো এই দেখো এখানে কিন্তু রসটা আমার হয়ে এসছে। আর এখানে দেখো অনেকটাই কিন্তু সাদা সাদা ভাব আছে, কিন্তু একদম দেখো গাঢ়
কীরকম লাগছে, একদম লাল লাল সর্ষের তেলের মতো অনেকটাই লাগছে কিন্তু। আর হাতার মধ্যে কিন্তু কিছুটা রয়ে গেছে, তা গরমের ভাপ পেয়ে কিন্তু গলে যাচ্ছে। আর সেরকমভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর দেখো এইভাবে নেড়ে নেড়ে ভালো করে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে। এর মধ্যে কি বলো তো, এর মধ্যে দুধটা দিয়ে এবার কিন্তু নাড়তে হবে ভালো করে। আমি নিয়ে নিলাম ক্যারামেলটা তৈরি করে। আর বেশিক্ষণ রাখবো না, কারণ কিন্তু তেতো লাগবে, বেশিক্ষণ রাখলে পুড়ে গেলে তেতো লাগবে। তাই এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে অ্যাড করব। আর এই দুধ দেওয়ার পরে দেখো, দুধটা দেওয়ার পরে কিন্তু লাল হয়ে গেছে। আর এরকমভাবে ঘেঁটে কিন্তু মিক্স করে নিচ্ছি চিনির ক্যারামেলটা। আর দুধটা দেওয়ায় যেহেতু একটু কিন্তু দলা মতো হয়ে যেতে পারে, তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবে নাড়তে থাকবে, গরম পেয়ে এটা কিন্তু গলে যাবে। আমার হাতার গায়ে কিন্তু একটু লেগে আছে, ওটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। গরম যতটা হচ্ছে ততটা কিন্তু ওরম গলে যাবে। আর এইভাবে নাড়তে থাকতে হবে। দুধটা যত নাড়বে ততই কিন্তু ভালো হবে, মিশে যাবে। এরপরে কিন্তু পুরো দুধটা ওর মধ্যে দিয়ে দেব, ভালো করে অ্যাড করে নেব। এবার পুরো দুধটা দিয়ে কিন্তু নাড়তে হবে। এবার দেখো অনেকটাই কিন্তু নেড়েছি, নেড়ে নেড়ে দেখো এখন কিন্তু দুধটা দেওয়ার সময় হয়ে এসছে। তা আর দুই একবার নেড়ে চেড়ে, দলাটা কিন্তু এখনও যায়নি, তো অবশ্যই চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর ফুটও চলে এসেছে, গাঢ় ফুটছে। আর এরকমভাবে বারে বারে নাড়তে থাকতে হবে, বারে বারে নাড়তে থাকতে হবে। যত নাড়বে ততই ভালো হবে। কি বলো তো, যত ক্যারামেলটা মিক্সড হবে। তো এবারে কিন্তু দুধটা আমি পুরোটাই ঢেলে দেবো। আর এখানে দেখো একদম পুরো মেশানো হয়ে গেছে এর সঙ্গে। একদম চিনির যে আমি ক্যারামেলটা তৈরি করলাম সব পুরো মেশানো হয়ে গেছে। আর এখানে পুরো দুধটা আমি এখন ঢেলে দেবো। ঢেলে দিয়ে এর সঙ্গে মিশিয়ে মিশিয়ে এটা কিন্তু অনেকক্ষণ জ্বালাতে হবে। এই দুধটা হাফ পরিমাণে আসবে। এরকমভাবে নাড়তে হবে বারবার, যাতে না সর পড়ে। এরকমভাবে নাড়তে হবে। আর দুধের কালারটা দেখেছো, একদম কিন্তু পাল্টে গেছে, অনেকটাই পাল্টে গেছে। আর এরকমভাবে নাড়তে থাকতে হবে সারাক্ষণ। মানে সারাক্ষণ বলতে দুধটা আমার একদম এই যতটা পরিমাণ আছে তার হাফ পরিমাণে আমি নিয়ে আসবো ফুটিয়ে। তারপরে আমি দইটা বসাবো। এইভাবে ফাটতে থাকবো। তা দেখো দুধটা কি সুন্দর ফুটেছে, মানে কি বলে, গপ গপ করে ফুটছে একেবারে। আর এরকম দুধ ফুটে গেলে না, এরকমভাবে না নাড়লে কিন্তু দুধ পড়ে যাবে। আর দেখো আমি যে ক্যারামেলটা করেছি এর সঙ্গে কিন্তু পুরো মিশে গেছে, আর কোনো কিন্তু দলা দানা কিছুই নেই। কিন্তু এরকমভাবে কিন্তু বারে বারে নাড়তে হবে। যত দুধ নাড়বে, যত মানে ফাটাবে, তত আরও ভালো হয়। খাওয়ার জন্য যদি দুধটা করো তাও বেশি করে ফাটাতে হবে। আর এরকমভাবে নাড়তে হবে, তবে তো ভালো হবে না। তাই একদম বাজারের মতো দই কিন্তু আমি রেডি করব। আর এই বাড়ির জিনিসটা না, হাতে বানানো, বানিয়ে খাওয়ানো বা নিজে খাওয়া, এটা কিন্তু খুব ভালো লাগে। তা আমি সব সময় কিন্তু এরকম ধরনের নূতনত্ব না, এগুলো নূতনত্ব কিছুই না, কিন্তু আমি বিভিন্ন ধরনের জিনিস বাড়ি বানিয়ে বানিয়ে খাওয়া হয় বা আমরা খাই। এই দইটা কিন্তু আমি আগেও একবার বললাম যে আগে কিন্তু তোমাদেরকে শেয়ার করিনি, দেখিয়েছি যে আমি বাড়ি পেতেছি, কিন্তু একদম পুরো রেসিপিটা তোমাদের শেয়ার করছি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর এরকমভাবে আমার মতো করে বানিয়ে নিও বাড়িতে। দেখো একটু নাড়তে হবে, এটা একটু সময় লেগে যাবে। তো এখানে দেখো কি সুন্দর কিন্তু গাঁজা উঠে গেছে একদম। আর এরকম গাঁজা ওঠা মানে খুব ভালোই হবে। আর আগে তো আমি ক্যারামেল তৈরি করার জন্য 3 চামচ আমি দিয়ে নিয়েছি। আর তোমাদের স্বাদ অনুযায়ী যেরকম তোমরা মিষ্টি খাও সেরকম অনুযায়ী তোমরা দেবে। আমি আবার কিছুটা মিষ্টি এখানে দিয়ে নিচ্ছি, চিনি, কারণ আমি তো টক দই দিয়ে দেবো, দই পাতে গেলে তো টক দই লাগে। ওই কারণে
আমি আর একটু চিনি এর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু ফোটাবো। আর এইটা কিন্তু বারবার আমার নাড়তে হচ্ছে। যত নাড়বো, যত ফুটবে আর গাঁজা যত উঠবে তত কিন্তু ভালো হবে। দুধ যত ফাটাবে দই বসাতে কিন্তু সেরকমই ভালো হবে। আর এর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এতে অনেকে পারো এলাচ দেবে, আমি এলাচ দিইনি কারণ নেই বাড়িতে। আর আমি হঠাৎ মনে হলো তাই ভাবলাম যে আমি গুঁড়ো দুধের একটু দই পেতে দেখি, তার জন্য দইটা পাচ্ছি। তো চলো দেখতে থাকো। দুধটা কিন্তু দেখো ফুটে কিন্তু হাফ চলে এসেছে, ছিল এতটা, সেই দুধটা দেখো ফুটে কয়টুকুনি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে আর নামিয়ে নেবো নিচে, নিয়ে কিন্তু এরভাবে নাড়তেই হবে। তা চলো এরকমভাবে নেড়ে নেড়ে কিন্তু ঠান্ডা করতে হবে দুধটা, না ঠান্ডা করলে কিন্তু হবে না। ফ্যানের হাওয়ায় কিন্তু ঠান্ডা করলেও হবে না, এরকমভাবে নেড়ে নেড়ে ঠান্ডাটা করতে হবে। আর এই যে গাঁজাটা উঠছে না, এটাই তো বেশি ভালো হবে। যেহেতু মালসা আছে, মালসায় বসাবো না, আমি বাটির মধ্যে দেবো। সবটাতেই দিলে বসালে হয়, যে কোনো পাত্রে বসালে দই বসে যাবে। এমনকি প্লাস্টিকের বাটি যেগুলো পাওয়া যায় সেগুলোও তো দই বসে। আমি এরকমভাবে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো কালারটা সেই হয়েছে, আর দুধটা না গাঢ় হয়ে দেখো কি সুন্দর। দেখো গাঁজাটা কিন্তু কিরকম গাঁজা ফেনা মতো হয়ে যাচ্ছে না, আর ফুটফুট টাইপের। কিন্তু গরমের মধ্যে কিন্তু দুধটা দিলে কিন্তু হবে না, ঠান্ডা করে তারপরে কিন্তু দিতে হবে। তাও আবার খুব ঠান্ডা না, খুব ঠান্ডা না, আবার খুব গরম না, একদম দোকানের মতো স্বাদ দই হবে, মিষ্টি দই। আর এখানে দইটা দেখো একদম আমি কিন্তু জল ঝরিয়ে নিয়ে নিয়েছি টক দইটা। তো এরকম ভালো করে দেখো নাড়ছি। এখন দেখবো দুধটা ঠান্ডা হয়েছে কি, একদম হাত দেওয়া যাবে কি। আর একটু নাড়তে হবে এখন। তলার দিকটা গরম আছে আর ওপরের দিকটা ঠান্ডা হয়ে গেছে, আর একটুখানি নাড়লে ঠিক হয়ে যাবে। কিন্তু কী বলো তো, একটু সময় লাগবে, সেটা ধৈর্য ধরে বানাতে হবে। তোমরাও এরকমভাবে বানাবে, দেখবে অবশ্যই হবে। কিনে খেতে গেলে দই কিন্তু একটু দাম নেয়, কিন্তু বাড়ি যদি এরকমভাবে বানিয়ে নেওয়া হয় কিন্তু ভালোই হয়। কিন্তু দেখো কি সুন্দর গাঁজা ফেনা উঠে যাচ্ছে। একদম সর পড়তে দিলে হবে না, ভালো করে এরকমভাবে ফাটিয়ে নাড়তে হবে আর ঠান্ডা করতে হবে। এরকম দেখো ভালো করে এরকম ফাটাতে হবে। আমার কিন্তু ডাবু হাতা নেই, ওই জন্য আমি এরকম হাতা নিয়ে নিয়েছি। ডাবু হাতা হলে তো সেগুলো আরোই ভালো হয়। আর এখন কিন্তু সন্ধেবেলা দইটা পারলে আর একটুখানি মানে ঠান্ডা হবে। সন্ধ্যাবেলা কিন্তু দইটা পাতলে কি হয় বলো তো, সারা রাত থাকলে না দইটা ভালো বসে।
আর এ তো 4 ঘন্টা এমনি বসে যায়। আর এখন গরমের সময় তো দই বসতে বেশ সময় লাগে না, মিনিমাম 4 ঘন্টায় হয়ে যায়। তা আমি অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি, এইটা ফাটিয়ে নেবো এর ভিতরে, তারপরে মেশাবো। এরকমভাবে ফাটিয়ে নিচ্ছি এটা। আর টক দইয়ের জলটা ঝরিয়ে নিয়েছি না, ভালো হয়েছে। কারণ কি বলতো, টক দইয়ের জলটা ঝরিয়ে নিলে মানে জল কাটে না আর কি। তো এবার নাড়তে আছে, আর দেখো গাঁজাও উঠছে ভালো। এই যে, আর দুধটা দেখতে হবে এরকমভাবে আঙুলটা দেওয়া যাচ্ছে কি। এবার আমি এরকমভাবে আঙুলটা দিতে পারছি, সমস গরম এইরকম এতে দইটা পাততে হবে। এই যে আমি এখন আঙুলটা রাখতে পারছি। তো এই ফাটানো দেখো এই টক দইটা আমি আবার এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু মিক্স করব ভালো করে। দেখো পুরো দইটা কিন্তু দিয়ে দিলাম। কিন্তু এবার এটা মিক্স করবো এরকমভাবে, একদম যেন দলা ভাব না থাকে এর সঙ্গে, বলে পুরো এরকম ফাটিয়ে নিতে হবে। যত মিক্স করবে তত ভালো হবে, সেটা আগেও বলেছি আর এখনও বলছি। যত মিক্স করবে, যত ফেনা কাটাবে তত ভালো হবে। যেটা দানা দানা ভাব থাকবে না, সেটাও এরকমভাবে সব মিক্স করে নিতে হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। এরকমভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এখনও একটু দানা দানা ভাব আছে, তো আমি সব মিক্স করে নেব। পুরো দেখো একদম মিক্সড হয়ে গেছে, আর দেখো ফেনাও চলে এসেছে, দেখেছো? একটু মিক্স করতে একটু টাইম লেগে গেছিলো। আমি ভালো করে দেখো এরকমভাবে ফাটিয়ে ফাটিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার কিন্তু আমি বাটি বাটি করে রেখে দেবো, কারণ আমি মাটির মালসা আছে, আমি তার মধ্যে দই পাতি কিন্তু সেটার মধ্যে দেবো না, কারণ সে কম হয়ে যাবে। ওই কারণে আমি বাটি বাটি করে দেবো। বাটিতেও দই বসে, আমি সেইভাবে বাটিতে নিয়ে নেবো, বাটিতে দই বসিয়ে নেবো। তো একদম 4টে বাটিতে আমি একদম দইটা একদম বসিয়ে দিয়েছি। এবার পুরো আটকে একদম রেখে দেবো ভালো জায়গায়। তা চলো, 4খানা বাটিতে কিন্তু আমার সব হয়ে গেছে। আর গাঁজাটা উঠে আছে, গাঁজাটা কিন্তু দইটা বসতে খুব ভালো দেখাবে, ফুটফুট কেটে উঠবে। তা চলো আমি বসিয়ে নেব দইটা, কিভাবে রাখবো তোমাদেরকে দেখাই। ঢাকনাটা আমি পুরো আটকে দিচ্ছি এরকমভাবে। আর এগুলো কিন্তু এরকমভাবে আমি বসিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে হাওয়া বাতাস লাগবে না, সেইভাবে কিন্তু আমি বসাবো। খুব সাবধানে রাখতে হবে, কারণ ভর্তি ভর্তি দিয়েছি তো। দেখো 3টে আমার পুরো পারফেক্ট হয়ে গেছে। ওর ভিতরে দেখে আমি একটু ব্যবস্থা করি এর মধ্যে। তা আমি এইভাবে প্রেসার কুকারটা আটকে দেব।
আর এর মধ্যে এই আমি একটা সোয়েটার নিয়ে নিয়েছি, আমাদের দাদা ভাইয়ের সোয়েটার। এই সোয়েটারটা নিয়ে নিয়েছি, এই সোয়েটারের মধ্যে জড়িয়ে দেবো। শীতকালে গায়ে গায়ে দিতে হয় তো। আর এখন এই দই পাকতে গেলে আমি এইভাবে যাতে না হাওয়া বাতাসটা লাগে সেরকমভাবে আমি জড়িয়ে দেব। এইভাবে রেখে দিতে হবে। এর মধ্যে কিছু একটা এইভাবে রেখে দেব। এইভাবে এখন রেখে দেব, দিয়ে কিন্তু কালকে সকালবেলা খুলবো। সকালবেলা খুলে দেখাবো তোমাদের কতটা কি দইটা বসেছে। তা এখন রেখে দিই জায়গা মতো। তো দেখো দইটা কিন্তু সারা রাত রাখার পরে কিন্তু দইটা বসে গেছে। আর আমি সকালে কিন্তু এই দইটাকে বার করে নিয়েছি, আর বার করে নিয়ে আর তোমাদেরকে দেখাবো যে দইটা বসেছে কিনা। তো দেখো কত সুন্দর দই বসেছে। আমি ভাবছিলাম ফুটফুট হয়ে আসছে, গেঁজা যতটা ফুটেছে তত ফুটফুট দেখাবে দইয়ের উপরটা, তা কিন্তু না, দইটা একদম প্লেন হয়ে আছে। দেখো একদম দেখেই কি বোঝা যাচ্ছে বাজারের দইয়ের থেকে কমতি আছে নাকি দেখো। আর দইটা কেটেও দেখছি কি সুন্দর বসেছে। মানে খুব ভালো লাগছে দইটা পেতে। আর চারজন যেহেতু 4টে বাটিতে পেতেছিলাম, দেখো কত সুন্দর হয়েছে দইটা। তা টেস্ট করতে মামকে বলছি টেস্ট করে দেখ, তা ও আবার টেস্ট করবে। আর দেখো ও বলছে মা তুমি কি খেতে দিলে। ও দেখো খেয়ে হাসছে, আর কত ভালো লেগেছে ওর। বলছে আরও বেশি করে বানাবে, তাহলে খুব ভালো লেগেছে। তা ও খেয়ে নিচ্ছে, খেয়ে দেখো বলছে আর একটু দিও আমার। বলছে বাজারের থেকেও ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে স্বাদটা। তা মিতু ওদিকে টিভি দেখছে, তা মিতুকেও দেবে। তা ওই জন্য ও উঠে যাচ্ছে এবার মিতুকে দেবে বলে। আর এই দেখো মিতুকেও কিন্তু দিচ্ছে। আর মিতু খেয়ে কিন্তু একবারে বুঝতে পারলো না, তারপরে বলছে আর একটু দে। বলছে ভালো লেগেছে, মুখ নেড়ে নেড়ে বলছিল, কিন্তু টিভি দেখছিল, ওর নাম ছিল না। তা আবার কিন্তু আর এক চামচ দিল। খেয়ে মিতুও বলছে খুব ভালো হয়েছে। এরকম আবার বানাতে হবে, আর বেশি করে বানিয়ে ফ্রিজে রাখতে হবে। আর একটু ঠান্ডা করে খেলে না খুব ভালো লাগবে। তা বাদ বাকিটা আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। ওরা একটা বাটি খেয়ে নিল। তাই এরকমভাবে তোমরা কিন্তু দই বাড়িতে বসাবে, খুব ভালো লাগবে। আর খুব মানে কম কম বলতে আমি তো সন্ধ্যায় বসেছিলাম, সারা রাত রেখে দিয়েছে। আর মাম দেখো এখানে খেয়ে নাচতে শুরু করে দিয়েছে, আর ভালো লেগেছে বলে। তাই এইভাবে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমাদের SM ব্লগ। আর লাইক কমেন্ট শেয়ার করতেও একদমই ভুলো না। যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা এখানে